হ্যালো বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আজ আমরা দেখে নেব ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ডস। অর্গানিক কম্পাউন্ডসকে কত ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে, সাইক্লিক বা ক্লোজ চেন, অ্যাসাইক্লিক বা ওপেন চেন। সাইক্লিক বলতে কি বলছি? ক্লোজ চেন। ক্লোজ চেন বলতে বোঝা যায় সব কার্বন অ্যাটম সাইক্লিক রিং গঠন করছে, এটাই বলবো আমরা সাইক্লিক। আর অ্যাসাইক্লিক কি বলবো আমরা? অ্যাসাইক্লিক ওপেন চেন। অ্যাসাইক্লিক কোনগুলো বলবো আমরা? CH3, CH2, CH3, এগুলো বলবো আমরা অ্যাসাইক্লিক, মানে এগুলো ওপেন চেন, ক্লোজ চেন নয়, রিং গঠন করেনি এগুলো। সাইক্লিক ক্লোজ চেনে কটা ভাগ করে? সাইক্লিক কম্পাউন্ডকে কটা ভাগ করা হয়? দুটি ভাগে, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক কোনগুলো বলবো? যেগুলো শুধুমাত্র সাইক্লিক রিং গঠন করে, যেমন এইটা সাইক্লিক রিং গঠন করেছে, এটা একটা সাইক্লিক রিং গঠন করেছে, CH2, 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 এটা একটা সাইক্লিক রিং গঠন করেছে, এটা এইসব বলবো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কোনগুলো বলবো? যেগুলো রেজোনেন্স স্টেবিলিটি, গেইন হাই অ্যামাউন্ট অফ স্টেবিলিটি ডিউ টু রেজোনেন্স। যেগুলো রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে, যে রেজোনেন্স স্টেবিলিটি পাবে, সেগুলো বলবো অ্যারোমেটিক। রেজোনেন্স কি? রেজোনেন্স পড়া আমরা দেখে নেবো কী আছে, শুধু জেনে রাখি এখন রেজোনেন্স স্টেবিলাইজেশন, এটা বলবো আমরা রেজোনেন্স স্টেবিলাইজড। ঠিক আছে, এগুলো বলবো আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড। সাইক্লিক কম্পাউন্ডকে দুটি ভাগে ভাগ করা হয়, হোমোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক কি বলবো? অল অ্যাটম কমপ্লিটিং সাইক্লিং সিস্টেম আর কার্বন। হোমোসাইক্লিক কি বলবো? যতগুলো রিং কার্বন গঠন করেছে, রিং হতে যতগুলো কার্বন গঠন করেছে, একটা রিং গঠন হতে যতগুলো কার্বন লেগেছে, সব কিন্তু কার্বন, তাই সেটা বলবো আমরা হোমোসাইক্লিক। আর হেটেরোসাইক্লিক কি বলবো আমরা? অ্যাটম আদার দেন কার্বন প্রেজেন্ট নোন এজ হেটেরোসাইক্লিক। হেটেরোসাইক্লিক কি বলবো? কার্বন ছাড়াও অন্য নাইট্রোজেন গ্রুপ যুক্ত আছে রিং কমপ্লিট করার জন্য। আর এটাতে হোমোসাইক্লিকে কী হয়েছিল? শুধু কার্বন অ্যাটম দিয়ে রিং তৈরি হচ্ছিল, শুধু কার্বন অ্যাটম দিয়ে রিং তৈরি হচ্ছিল। আর হেটেরোসাইক্লিক কী হবে? হেটেরোসাইক্লিক কী হবে? কার্বন ছাড়াও অন্য অ্যাটম, অক্সিজেন অ্যাটম যেমন এখানে লেগেছে রিং ক্লোজ করতে, এখানে নাইট্রোজেন লেগেছে রিং ক্লোজ করতে, সেরকমই এখানে সালফার লেগেছে রিং ক্লোজ করতে, এখানে নাইট্রোজেন লেগেছে। এটার নাম থায়োফিন, এটার নাম লেখা আছে এখানে ফিউরান, এটার নাম পাইডোল, এটার নাম পিরিডিন। কিছু হোমোসাইক্লিক অ্যাটম বুঝতে পারলে? হোমোসাইক্লিক কি, হেটেরোসাইক্লিক কি বুঝতে পারলে? অল অ্যাটম কমপ্লিটিং সাইক্লিং সিস্টেম আর কার্বন। এখানে যেমন 3টে কার্বন, এখানে 6টাই কার্বন, এখানে 3টে কার্বন রিং ক্রস হয়েছে, এখানে রিং ক্রস হয়েছে কার্বন 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 দিয়ে, এখানে রিং ক্রস হয়েছে কার্বন দিয়ে, এখানে রিং ক্রস হয়েছে কার্বন দিয়ে, কিন্তু রিংয়ের বাইরে আছে OH, অক্সিজেন। এটা লাগবে না কিন্তু, ঠিক আছে? দেখতে হবে রিংটা কি ক্লোজ হয়েছে কী দিয়ে, কার্বন দিয়ে রিং ক্লোজ হয়েছে, তো এটা হোমোসাইক্লিক। ঠিক সেরকম এইটা NH2, রিং ক্লোজ হয়েছে পুরোটাই কার্বন দিয়ে, কিন্তু বাইরে নাইট্রোজেন NH2 আছে, ঠিক আছে? সুতরাং রিং ক্লোজ হয়েছে কার্বন দিয়ে, তাই এটা হোমোসাইক্লিক। আর এটা হচ্ছে হেটেরোসাইক্লিক, ঠিক আছে? এবার কিছু আমরা কম্পাউন্ড দেখে নেবো, কোনটা হোমোসাইক্লিক কোনটা হেটেরোসাইক্লিক। এই কম্পাউন্ডটা দেখে নেবো, এইটা পুরো কার্বন দিয়ে রিং ক্লোজ হয়েছে, কিন্তু এটাতে কিন্তু একটা অক্সিজেন লেগেছে রিং ক্লোজ হতে, তাই এটাকে আমরা হোমোসাইক্লিক বলবো না, এটাকে বলবো আমরা হেটেরোসাইক্লিক। দুটো রিংয়ের মধ্যে একটা রিংও যদি অক্সিজেন বা সালফার বা নাইট্রোজেন দিয়ে ক্লোজ হয়,
অথবা কার্বন ছাড়া যদি কোনো অন্য অ্যাটম দিয়ে ক্রস হয় তাহলে সেটাকে বলবো আমরা হেটারোসাইক্লিক। আরও কিছু এক্সাম্পল দেখে নেবো। এটাও কিন্তু নাইট্রোজেন দিয়ে রিং ক্রস হয়েছে, এটা কার্বন দিয়ে হয়েছে পুরোটা হতে পারে, কিন্তু এটা নাইট্রোজেন দিয়ে রিং ক্রস হয়েছে, তাই পুরোটাকে বলবো আমরা হেটারোসাইক্লিক। আরও কিছু এক্সাম্পল দেখে নেবো আমরা। এই কম্পাউন্ডটা দেখে নেবো, সব রিং ক্রস হয়েছে কিন্তু সবগুলো দিয়ে কার্বন দিয়ে, তো এটা একটা হোমোসাইক্লিক। আরও কিছু দেখে নেবো। এটা কিন্তু হেটারোসাইক্লিক, অক্সিজেন দিয়ে রিং ক্লোজ হয়েছে, হেটারোসাইক্লিক। এটা কিন্তু হোমোসাইক্লিক কম্পাউন্ড, কেননা পুরোটাই অক্সিজেন দিয়ে পুরোটাই কার্বন দিয়ে রিং ক্লোজ হয়েছে, এটা রিং ক্লোজ হয়েছে কার্বন দিয়ে, এটা রিং ক্লোজ হয়েছে কার্বন দিয়ে, তাই এটা হোমোসাইক্লিক। এবার আমরা দেখে নেব হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ কি? ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশনাল গ্রুপ। আর তাছাড়া কি বলবো, এ ক্লাস or group of organic compounds having identical functional group, homologous series। কি হলো, a group of organic compound having identical functional group। ধরে নিই আমরা CH3OH, এই একটা কম্পাউন্ড আছে, এর নেক্সট হোমোলগাস সিরিজ কী হবে, CH3CH2OH, একটা CH2 গ্রুপ বাড়বে। তারপরে হোমোলগাস সিরিজ কী হবে, CH3CH2CH2OH। তারপরটা আবার আর একটা, এটা CH3OH ছিল, তারপরে একটা CH2 গ্রুপ বাড়ে কী হয়েছে, CH3CH2OH। তারপর আবার একটা CH2 গ্রুপ বেড়ে কী হয়েছে, CH3CH2CH2OH। এইসব কম্পাউন্ডকে আমরা বলবো হোমোলগাস সিরিজ। হ্যাভিং আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ, OH গ্রুপে কোনো পজিশন চেঞ্জ হয়নি, তিনটেতেই আইডেন্টিক্যাল OH গ্রুপ আছে, ঠিক আছে, তিনটেতে আইডেন্টিক্যাল OH গ্রুপ আছে, ঠিক আছে। শুধুমাত্র চেঞ্জ হয়েছে মিথায় একটা CH2 গ্রুপ চেঞ্জ হয়েছে, এটাতে আরেকটা CH2 গ্রুপ বেরিয়েছে। জেনারেল ফর্মুলা কী হবে, অ্যালকোহলের জেনারেল ফর্মুলা কী হবে, CnH2n+1OH, যেখানে n সমান সেখানে n সমান 1 2 3। দেখে নেবো আর একবার, CnH2n+1OH, যেখানে n সমান 1 2 3। যদি n সমান 1 হয় তাহলে কী হবে, CH3OH, এখানে বসিয়ে দিতে হবে, এখানে বসিয়ে দিলাম, n এগুলো 1 2 2 + 1 3 + OH। n = 2 হলে কী হবে, CH3, এটা এখানে বসিয়ে দিলে কী হবে, CH2OH। n = 3 হলে কী হবে, CH2CH2OH। সুতরাং দেখা যাচ্ছে এটা ছিল CH2 ছিল, এখানে ছিল CH2, এখানে CH3 ছিল, এখানে CH3 ছিল, একটা বাড়লো CH2, এখানে CH3 CH2 ছিল, বাড়লো আর একটা CH2। এরকম পরে সিরিয়ালি বাড়লে সেটাকে বলবো আমরা হোমোলগাস সিরিজ। হোমোলগাস সিরিজ কী হবে, আইডেন্টিক্যাল সেম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি বলতে সেম বয়লিং পয়েন্ট হবে, সেম ফাংশনাল গ্রুপ হবে। ফাংশনাল গ্রুপ সেম হবে বলতে এখানে OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে। কেমিক্যাল প্রপার্টি একই হবে,
কিছু প্রপার্টিজ দেখে নেবো হোমোলোগাস সিরিজের। আইডেন্টিক্যাল ফাংশনাল গ্রুপ দেখে নিলাম, ওএইচ ওএইচ ওএইচ। আইডেন্টিক্যাল জেনারেল ফর্মুলা দেখে নিলাম, CnH2n+1 OH আইডেন্টিক্যাল জেনারেল ফর্মুলা দেখে নিলাম। টু কনজিকিউটিভ মেম্বার হ্যাভ এ রিফারেন্স অফ CH2 গ্রুপ। পরপর দুটি মেম্বারের মধ্যে রিফারেন্স কী আছে? শুধুমাত্র CH2 গ্রুপ রিফারেন্স আছে। পরপর দুটি মেম্বারের মধ্যে রিফারেন্স কী আছে? শুধুমাত্র CH2 গ্রুপ একটা বাড়ছে, শুধুমাত্র একটা CH2 গ্রুপ বাড়ছে। তাই বলা হচ্ছে টু কনজিকিউটিভ মেম্বার হ্যাভ এ রিফারেন্স অফ CH2 গ্রুপ। দে হ্যাভ আইডেন্টিক্যাল কেমিক্যাল প্রপার্টি আইডেন্টিক্যাল হবে। ফিজিক্যাল প্রপার্টি শো এ রেগুলার ট্রেন্ড উইথ ইনক্রিজ ইন মোলার মাস। যদি আমরা উপর থেকে এই দিক থেকে নিচের দিকে আসি, এর থেকে এর মোলার মাস বেশি, এর থেকে এর মোলার মাস বেশি, অতএব এর থেকে এর বয়লিং পয়েন্ট বেশি হবে, এর থেকে এর বয়লিং পয়েন্ট আরও বেশি হবে। কী বলা হয়েছে? ফিজিক্যাল প্রপার্টি শো এ রেগুলার ট্রেন্ড উইথ ইনক্রিজ ইন মোলার মাস। কী বলা হয়েছে? ফিজিক্যাল প্রপার্টি যত বাড়ছে, মোলার মাস যত বাড়ছে, এর থেকে এটা মোলার মাস বেশি, এর থেকে এটা মোলার মাস বেশি, অতএব এতে বয়লিং পয়েন্ট এটার থেকে এটা বেশি হবে, এটার থেকে তার থেকে এটা বেশি হবে। এবার আমরা দেখে নেব অ্যামিন। এর পরবর্তী হোমোলোগাস সিরিজ কী হবে? এখানে কটা কার্বন হচ্ছে? 1 2 3টে। এর পরবর্তী হোমোলোগাস সিরিজ হবে 4টে কার্বন, 1 2 3টে, 1 2 3টে 4টে NH2। ঠিক আছে, এইটা হবে না কিন্তু। 1 2 3টে 4টে দিয়ে দিলাম N হাইড্রোজেন, এখানে একটা CH3, এটা কিন্তু ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ফাংশনাল গ্রুপ সঙ্গে এটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু এর নেক্সট হোমোলোগাস সিরিজ কিন্তু এটা হবে না, কেননা এটাতে ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়েছে। এর নেক্সট হোমোলোগাস সিরিজ এটা হবে, কেননা এখানে 3টে কার্বন আছে, এখানে 1 2 3টে 4টে কার্বন আছে, একটা CH2 গ্রুপ বেশি বেড়েছে। ঠিক আছে, ঠিক সেরকম একটা অ্যালডিহাইড লিখছি। এর কটা কার্বন আছে? 1 2 3টে 4টে 5টা কার্বন আছে। এর নেক্সট হোমোলোগাস সিরিজ কী হবে? 1 2 3 4 5 6 কটা কারণ? 1 2 3টে 4টে 5টা 6টা 7টা। এখানে কটা কারণ আছে? 1 2 3টে 4টে 5টা। এর একটা কেটে দিই তাহলে একটা। কটা কার্বন আছে? 1 2 3টে 4টে 5টা 6টা কার্বন। এখানে 5টা ছিল, এখানে একটা পারলে 6টা কার্বন। তো এর নেক্সট হোমোলোগাস সিরিজ হলো কিন্তু এটা। ঠিক আছে, এরকম আরেকটা হোমোলোগাস সিরিজ দেখে নেব অ্যাসিড গ্রুপের, ডবল বন্ড OH। এর নেক্সট হোমোলোগাস সিরিজ কী হবে? এটা কারো কার্বন আছে? 1 2 3টে কার্বন আছে। নেক্সট হোমোলোগাস সিরিজ হবে 4টে কার্বন, 1 2 3টে 4টে, ডবল বন্ড OH। এর নেক্সট হোমোলোগাস সিরিজ হবে এটা, একটা CH2 গ্রুপ বাড়বে খালি। এর নেক্সট হোমোলোগাস সিরিজ হবে এটা, এখানে 1 2 3টে 4টে কার্বন, এখানে 1 2 3টে কার্বন। ঠিক আছে, কিন্তু এর নেক্সট হোমোলোগাস সিরিজ কিন্তু এটা হবে না। 1 2 3 4 ডবল বন্ড OCH3 হবে না। এটা তাহলে ফাংশনাল গ্রুপই চেঞ্জ হয়েছে। এটা কী হয়েছে? এটা ফাংশনাল গ্রুপই চেঞ্জ হয়েছে। এখানে অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে, C ডবল বন্ড OH, অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে। এখানে কী হয়েছে? C ডবল বন্ড OCH3, এস্টার ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে, এস্টার ফাংশনাল গ্রুপ হয়ে যাচ্ছে। তাই এটার হোমোলোগাস সিরিজ এটা হবে না, এটা হোমোলোগাস সিরিজ হবে এটা। ঠিক আছে, সুতরাং আমাদের আজ আমরা দেখে নিলাম অর্গানিক কম্পাউন্ডকে কীভাবে ক্লাসিফাইড করা হয়। অর্গানিক কম্পাউন্ড ক্লাসিফিকেশন দেখে নিলাম। সাইক্লিক কম্পাউন্ড, হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক কম্পাউন্ড দেখে নিলাম। কিছু এক্সাম্পল দেখে নিলাম। হোমোলোগাস সিরিজ দেখে নিলাম। আর কিছু দেখে নিলাম জেনারেল ফর্মুলা ও কার্বক্সিলিক অ্যাসিড হোমোলোগাস সিরিজ। আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড।
কার্বক্সিলিক অ্যাসিডের হোমোলগাস সিরিজ কী হবে? এইচ সি ডবল বন্ড ও এইচ। এর পরে হোমোলগাস সিরিজ কী হবে? CH3 সি ডবল বন্ড ও এইচ। এর পরটা কী হবে? CH3 ডবল ও এইচ এইচ। এর পরে হোমোলগাস সিরিজ কী হবে? CH3 সি ডবল বন্ড ও এইচ। এর পরটা কী হবে? CH3 CH2 সি ডবল বন্ড ও এইচ। জেনারেল ফর্মুলা কী হবে? CN, জেনারেল ফর্মুলা হবে CN H2N+1 COH, যেখানে N ইজিক্যাল টু 0 থেকে 1 2 3 ডট 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 ডট। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরে ভিডিওতে আবার দেখা হবে। বন্ধুরা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।